আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা লিনিয়ার অ্যালজেব্রা সাবজেক্টের চ্যাপ্টার 5B এর এক্সাম্পল 12 নিয়ে আলোচনা করব। তো এই টাইপের প্রশ্ন প্রতি বছর চলে আসে প্রায়। তো এই প্রশ্নটি 2022 সালে চলে আসছে। তো তোমরা যদি নিয়মটা ভালোভাবে মনে রাখতে পারো তাহলে ইনশাল্লাহ এই টাইপের প্রশ্ন আসলে ইনশাল্লাহ তোমরা পারবে। তো প্রশ্নটি হলো, যদি ইউ ভেক্টর, বি ভেক্টর এবং ডাব্লিউ ভেক্টর যোগাসূরি অনির্ভরশীল হয়, ঠিক আছে? যোগাসূরি অনির্ভরশীল মানে এগুলো যে সহগ সেগুলো শূন্য ধরতে হবে। অনির্ভরশীল যখন বলবে তখন এই ভেক্টরগুলো যদি কী হয়, অনির্ভরশীল হয়, তখন এগুলো যে সহগ কী ধরতে হবে, আমরা শূন্য ধরতে হয়। তবে আমাদের দেখাতে হবে যে ইউ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস 3 ডাব্লিউ ভেক্টর, কমা ইউ ভেক্টর প্লাস 3 বি ভেক্টর মাইনাস ডাব্লিউ ভেক্টর এবং বি ভেক্টর প্লাস ডাব্লিউ ভেক্টর যোগাসূরি নির্ভরশীল হবে। এখন নির্ভরশীল এবং অনির্ভরশীল হওয়ার যে শর্ত সেটা তোমরা একটু তোমাদের দেখিয়ে দিই। তো নির্ভরশীল ভেক্টর হলো, আমরা এখানে সাপোজ আলফা বিটা গামা ধরতে পারি অথবা এক্স ওয়াই জেড ধরতে পারি। এই যে এখানে যে অংশগুলো আছে এখানে আমরা স্কেলার ধরবো, সেটা স্কেলার হতে পারে, আলফা বিটা গামা হতে পারে, সেটা এক্স ওয়াই জেড হতে পারে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করে, ইচ্ছা মতন যেটা নিতে পারো, ঠিক আছে? তো আমরা যে স্কেলারগুলো নিব সেগুলোর মান, যেমন এক্সের মান 0, ওয়াইয়ের মান 0, জেডের মান 0 যদি হয় তাহলে সেটা হয়ে যাবে তোমার অনির্ভরশীল যোগাসূরি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তখন হয়ে যাবে যোগাসূরি অনির্ভরশীল হয়ে যাবে। আর যদি এক্স ওয়াইয়ের মান মনে করো সাপোজ 0 কিন্তু জেডের মান 0 না, তখন হয়ে যাবে নির্ভরশীল হয়ে যাবে। আশা করি ক্লিয়ার? তাহলে যদি প্রত্যেকটা মান 0 হয় তাহলে অনির্ভরশীল হবে। আর যদি এই তিনটার মধ্যে যে কোনো একটা মনে করো শূন্য না, অন্য একটা কিছু হলো 1 2, তাহলে সেটা হয়ে যাবে অনির্ভরশীল হয়ে যাবে। আচ্ছা, একটু তোমাদের বই থেকে এক্সাম্পল দেখাবো। সাপোজ এখানে দেখো আমরা ধরেছিলাম এক্স ওয়াই জেড কি স্কেলার ধরেছিলাম। তো যখন এই তিনটার মান শূন্য হবে তখন কী যাবে, স্বাধীন অর্থাৎ অনির্ভরশীল হবে, মানে কারোর উপর নির্ভর করবে না, তার মানে স্বাধীন। ঠিক একইভাবে আরেকটা তোমাদের এক্সাম্পল দেখাই। এই দেখো এখানে আমরা ধরেছি কি, এটা তোমার এক্সাম্পল, এগুলো করিয়েছি তোমাদের। তো এই টাইপের প্রশ্ন আসলে তোমরা পারবে ইনশাল্লাহ। তো এখানে দেখো আলফা বিটা গামা ধরছে এক্স ওয়াই জেডের বদলে, ঠিক আছে? তো এগুলোর মান দেখো প্রত্যেকটা শূন্য, অর্থাৎ এইটা কি অনির্ভরশীল হবে। যদি আমাদের প্রত্যেকটা মান শূন্য হয় তাহলে কী হবে, অনির্ভরশীল হবে। আরেকটা কোশ্চেন দেখো, এই যে এটা এখন করাবো। তো এইখানে আমরা করে দেখো, এখানে কিন্তু আমরা এক্স ওয়াই জেডের মান পাই না, অর্থাৎ আমরা এখানে যে জিনিসটা পাবো সেটা হলো তোমার তিনটা কি আছে, চলক আছে এক্স ওয়াই জেড, কিন্তু সমীকরণ আছে দুইটা। আর আমরা এখান থেকে কিন্তু এক্স ওয়াই জেডের মান কখনোই তিনটার মান কি 0 পাবো না, কখনোই 0 পাবো না। অর্থাৎ এই সমাধান, আমরা যে এই সমীকরণের সমাধান করব তখন আমরা কি অশূন্য সমাধান পাবো, অর্থাৎ যে কোনো এক্স ওয়াই জেড যে কোনো একটার মান কি শূন্য হবে না, মানে অশূন্য একটা থাকবেই, ঠিক আছে? এটা বোঝাই যায় যে এখানে তোমার এই দুইটা সমীকরণের এক্স ওয়াই জেডের মান তিনটাই কী হবে, শূন্য কখনো হবে না, ঠিক আছে? আচ্ছা, এই টাইপ বলা হয়েছে। এরকম টাইপের তোমার আরও কোশ্চেন আছে, তোমরা দেখবা বইয়ের সাথে একই টাইপের। আচ্ছা, এই এরকম দেখবা, এই যে এখানেও সেম কাহিনী করছে, তোমার তিনটা চলক আছে আর সমীকরণ দুইটা আছে। তো অবশ্যই তখন কী হবে, আলফা বিটা এগুলো সর্বদা শূন্য হবে না, অর্থাৎ যে কোনো এখানে মান কী হবে, শূন্য হবে না, তখন একটি নির্ভরশীল হয়ে যাবে। তো যাই হোক, তোমরা এই টাইপের কোশ্চেনগুলো করবা এবং মজা লাগবে, এই টাইপের কোশ্চেনগুলো করতে খুবই ভালো লাগবে তোমাদের। তো যত অঙ্ক করবে তত তোমাদের কি আরও অনেক কিছু জ্ঞান বাড়বে, জানতে পারবে। আচ্ছা, আমি এখন সমাধান চলে যাবো, 2022 সাল চলে আসছে, জাস্ট এটা দেখিয়ে দিই, আর বাকিগুলো তোমরা নিজেরা করবে। এই টাইপের প্রশ্নগুলো নিজের চেষ্টা করবে, দেখবে যে না কীভাবে হয়েছে কিনা। আচ্ছা, তো আমরা এখানে ধরে নিলাম যে যেহেতু বলছে নির্ভরশীল, আমাদের দেখাইতে বলছে যে ডাইরেক্ট বলছে যে এটা নির্ভরশীল, ডাইরেক্ট বলে দিচ্ছে, তাহলে আমার নির্ভরশীল দেখাতে হবে। এখন সেটা কীভাবে দেখাবো সেটা দেখাই তোমাদের। সবসময় নিয়মের ক্ষেত্রে আমরা
আমরা এই অংশগুলো, যেমন এটা এখানে 3টা অংশ আছে, 1 2 3টা, অর্থাৎ এটার সাথে আমরা আমি এক্স দিয়ে কাজ করলাম, মানে একটা স্কেলার ধরবো, তাহলে এটাকে আমরা আলফা ধরতে পারি, আমি এক্স ধরে কাজ করলাম এখানে, তাহলে এটার সাথে আমরা এক্স নিলাম প্লাস, তারপরে এইটার সাথে আমরা ওয়াই গুণ করলাম প্লাস, এটার সাথে আমরা জেড করলাম। এখন এই 3টার যোগফল হবে 0 ভেক্টর, ঠিক আছে, সব সময়। তো এই টাইপের কোশ্চেনগুলো তোমরা যখন দেখবা তখন তো বুঝতে পারবে নিয়মটা। তাহলে আমরা এখানে এই যে প্রত্যেকটা উপাদানের সাথে যেগুলো উপাদানগুলো আমরা পেয়েছি 3টা, তার সাথে প্রথমটা এক্স, তারপর ওয়াই, তারপর জেড ধরে কাজ করবো, বা তুমি আলফা বিটা গামা ধরতে পারো। তো এখানে পাশে লিখে দেবো যে এখানে আমরা এক্স আর জেডটা কি স্কেলার, অর্থাৎ ভেক্টর না। এখন এখানতে আমরা যে ইউ বি ডাব্লিউ এগুলো তো বলছে অনির্ভরশীল বলছি, অর্থাৎ এগুলো যে সহগ সেটা শূন্য হবে। তাহলে আমাদের অবশ্যই আমাদের এখান থেকে ইউ বের করতে হবে, মানে কমন নিতে হবে, বি কমন নিতে হবে, জেড কমন নিতে হবে, ডাব্লিউ কমন নিতে হবে। তাহলে ইউ বি ডাব্লিউ ভেক্টরগুলো কমন নিয়ে, মানে এগুলো যে সহগ প্রত্যেকটা হবে শূন্য, এটা আমাদের দেখাতে হবে। তো যাই হোক, এখান থেকে যদি আমরা ইউ কমন নেই এক্স থাকবে, এখান থেকে যদি আমরা ইউ ভেক্টর কমন নিই প্লাস ওয়াই থাকবে, আর এখানে ইউ নাই, তাহলে অবশ্যই এই দুইটা অংশ থেকে আমরা যদি ইউ কমন নেই এক্স প্লাস ওয়াই থাকবে প্লাস। আবার এখান থেকে যদি বি কমন নেই, বি ভেক্টর, তাহলে এক্স থাকবে প্লাস, এখান থেকে যদি বি ভেক্টর কমন নেই তাহলে 3 ওয়াই থাকবে, আবার এখান থেকে যদি বি ভেক্টর কমন নেই তাহলে প্লাস জেড থাকবে, বুঝতে পারছো? আবার প্লাস ডাব্লিউ ভেক্টর যদি কমন নেই এখান থেকে তাহলে -3 এক্স থাকবে, আবার এখান থেকে যদি আমরা ডাব্লিউ কমন নেই তাহলে মাইনাস ওয়াই থাকবে, আবার এখান থেকে যদি ডাব্লিউ কমন নেই তাহলে প্লাস জেড থাকবে, ইকুয়াল টু 0 ভেক্টর, বুঝতে পারছো সবাই? এখন যেহেতু বলছে অনির্ভরশীল বলছে, তো অনির্ভরশীল যদি হয় কোনো ভেক্টর, তোমার ক্যালকুলাস চ্যাপ্টার 12তে পড়ে আসছো যে, তো যাই হোক, যে অনির্ভরশীল কোনো ভেক্টর হলে তার সহগ কী হবে, সবসময় শূন্য হবে। তাহলে এই যেগুলো সহগ কী হবে, শূন্য হবে। তাহলে এটা সহগ শূন্য, এটা সহগ শূন্য, মানে বি ভেক্টর সহগ শূন্য এবং ডাব্লিউ ভেক্টর সহগ শূন্য। এই যে পাশে লিখে দিবা যে যেহেতু ইউ ভেক্টর বি ভেক্টর ডাব্লিউ ভেক্টর অনির্ভরশীল। আচ্ছা, এখন দেখো, তো আমরা কি করব, ইচ্ছালন করব আমরা। তো তোমরা চ্যাপ্টার 3তে শিখে আসছো কীভাবে ইচ্ছালন করতে হয়, এবং তোমার এটা র্যাঙ্কের যে পদ্ধতি ওই নিয়মে আমরা করব। তো যাই হোক, আমরা ইচ্ছালনের নিয়ম কি জানি, যে প্রথমটা রেখে আমার প্রথমটা এই অংশগুলো বাদ দিতে হবে, তাই না? তো প্রথমটা রেখে দিলাম, এখন আমি এখান থেকে এক্স বাদ দিব। তাহলে আমরা কী এক্স বাদ দিব কীভাবে, দেখো দ্বিতীয় লাইন, তো লাইন টু প্রাইম, যেহেতু প্রাইম কাজ করতেছি প্রাইম দিয়ে বোঝায়, তো দ্বিতীয় লাইনে প্রথমটা বাদ দিব। তাহলে আমরা বাদ দিব কীভাবে, প্রথমটা থেকে যদি দ্বিতীয়টা বিয়োগ করি, অর্থাৎ এক্স থেকে যদি এক্স বিয়োগ করি তখন 0 হয়ে যাবে। ঠিক একইভাবে ওয়াই থেকে যদি -3 ওয়াই বিয়োগ করি তাহলে -2 ওয়াই, তারপর 0 থেকে যদি -z বিয়োগ করি, 0 থেকে, এখানে তো 0ই, 0 থেকে যদি প্লাস জেড বিয়োগ করি কী হবে, -z, আর 0-র সাথে 0 বিয়োগ করলে 0ই হয়, বুঝতে পারছো সবাই? এখন আমরা এটা বাদ দিব, তাহলে 3 নম্বর লাইনে কাজ করবো, L3 নিচে প্রাইম উপরে প্রাইম। এখন আমরা এই যে এখানে এই যে অংশটা বাদ দিব, এখন বাদ দেওয়ার জন্য তো আমাদের সেম আনতে হবে। তাহলে আমরা 1 নম্বর সাথে 3 গুণ করে 3 নম্বর লাইনের সাথে যোগ করলে আমরা কিন্তু হয়ে যাবে, দেখো, অর্থাৎ এটার সাথে 3 গুণ করে এটার সাথে যদি যোগ করি তখন আমাদের বাদ হয়ে যাবে, বাদ। আবার এটার সাথে আমরা 3 গুণ করছি, তার সাথে আমরা যোগ করবো এটা, তো 3 ওয়াই সাথে -y যদি আমরা যোগ করি কীভাবে, 2 ওয়াই, আবার এখান তো কিছু নাই, তাই না? অর্থাৎ 0-র সাথে 3 গুণ করলে 0 থাকবে এখানে, তার সাথে যোগ করতে চেক করতে, এই যে দেখো 3 নম্বর লাইন যোগ করতে বলছে, অর্থাৎ আমরা যেটি পাবো ইকুয়াল টু 0। আর এগুলো তো নিচের নিয়ম, তোমরা পারো। আচ্ছা, তা জাস্ট আমি এটা বুঝিয়ে দিলাম। এখন এখান থেকে -1 কমন যায়, তাই না? এখন এখান থেকে যদি -1 কমন গিয়ে এখানে তো দেখো -1 কমন যায়, সেই -1 আবার 0 দিয়ে ভাগ করে কি চলে যাবে, তাহলে এখান থেকে -1 কমন নিলাম, সেই -1 কমন নিয়ে 0 দিয়ে ভাগ করে চলে যাবে, তো থাকবে কি 2y প্লাস জেড, আর এখানে 2y প্লাস জেড। এখন একটা বিষয় তোমার দেখো, এটা তোমার যদি দুইটা লাইন একই রকম হয়
তাহলে যে কোনো একটা লাইন নিব, অথবা তুমি যে ইচ্ছালনের নিয়ম জানো, প্রথমটা রেখে আমরা কি করছিলাম দেখো, এই প্রথমটা রেখে আমরা এই দুটা কি মানে এটা বাদ দিছিলাম। এখন দ্বিতীয় ধাপে আমরা কি করব, এই দুইটা রেখে এই যে হ্যাঁ এই দুইটা রেখে আমরা এটা বাদ দিব। ঠিক আছে, তো আমরা এটা যখন বাদ দিব তার মানে বোঝায় যে 2 নম্বর লাইন থেকে 3 নম্বর লাইন যদি বিয়োগ করি, ঠিক আছে, 2 নম্বর লাইন থেকে 3 নম্বর লাইন যদি বিয়োগ করি তাহলে আমরা কিন্তু 0 পাবো। দেখো এটা থেকে বিয়োগ করলে 0, এটা থেকে বিয়োগ করলে 0, অর্থাৎ একটা লাইনই থাকে। অথবা তুমি শর্টকাটে মনে রাখতে পারো, যদি দুইটা লাইন একই রকম থাকে নিচে তাহলে আমরা একটা লাইন নিতে পারি, যেভাবে মনে রাখতে পারো, বা তুমি শর্টকাটে মনে রাখতে পারো। এখন দেখো XY 2Y + Z, আর এখানে দেখো আমরা যে সমীকরণ আকারে পেয়েছি, এখানে XYZ মান 0 হবে না কখনো। তাহলে আমরা অন্য একটা পদ্ধতি কি, সেটা হলো ইয়ার সমীকরণ জোটের ইসালন আকার। এটা অবশ্যই ইসালন আকার। এখানে 3টি চলকের, যেহেতু এখানে XYZ এর মান 0 হচ্ছে না, তাহলে আমরা কি দেখাবো যে 3টি চলকে এখানে 2টা সমীকরণ বিদ্যমান, অর্থাৎ সাধারণ চলক একটি, লিখলেও হয় না লিখলেও হয়। তো এখানে 3টি চলকে 2টি সমীকরণ বিদ্যমান, সুতরাং সমীকরণ জোটের অশূন্য সমাধান থাকবে। ঠিক আছে, অর্থাৎ XYZ এর মধ্যে কমপক্ষে কি তোমার একটা কি অশূন্য সমাধান থাকবে, যেটা শূন্য নয়, এরকম একটা সমাধান থাকবে। হইতে পারে X আর Y শূন্য কিন্তু Z শূন্য নয়, এরকম একটা হবেই। আর সবসময় মনে রাখবা, যদি সমীকরণ এই দেখো চলকের থেকে যদি সমীকরণ সংখ্যা কম হয়, যেমন এখানে চলক 3টা সমীকরণ 2টা, তাহলে অবশ্যই তখন কী হবে, তখন অবশ্যই ওই সমীকরণ জোটের অশূন্য সমাধান থাকবে, অর্থাৎ শূন্য থাকবে না। 3টা মানে XYZ এর মান কখনো শূন্য হবে না তখন। ঠিক আছে, আচ্ছা, সুতরাং আর আমাদের যেহেতু অশূন্য সমাধান XYZ এর মান শূন্য না 3টাই, তখন অবশ্যই যোগাশ্রী নির্ভরশীল হবে। আশা করি সবাই বুঝতে পারছো। তো ক্লাসটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও, আর ক্লাস কি দিব নাকি সেটা তোমরা কমেন্ট করে জানাও। আর এই টাইপের থেকে প্রতি বছর প্রশ্ন চলে আসে, তোমরা 5B এর বাকি অঙ্কগুলো তোমরা দেখবে, এবং দেখবে যে একই রুলসের এবং খুবই একই নিয়ম, ভালো লাগবে তোমাদের করতে। তো যারা এখন আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই করে দিও আরও বেশি বেশি ক্লাস পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, সবার থেকে আল্লাহ হাফিজ।